হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, 2012 থেকে 15 সাল এই সময়টা ছিল বাংলা গানের জন্য এক সোনালী যুগ। প্রেমের গান, ডেডিকেশনের গান আর ইমোশনের গানগুলো তখন তৈরি হতো একদম হৃদয় থেকে। সোশ্যাল মিডিয়া সবে জনপ্রিয় হচ্ছে আর ফোনের মেমোরি কার্ড ভরে যেত এই গানগুলোতে। আজকে আমরা সেই সময়কার 5টি এমন গান নিয়ে কথা বলবো যা শুনলে আপনার মনে হবে যেন আপনি ফিরে গেছেন সেই সময়টাতে, যখন আপনার প্রথম প্রেম বা প্রথম ক্রাশের অনুভূতিগুলো ছিল একদম টাটকা। চলুন চোখ বন্ধ করে শুরু করা যাক আমাদের টাইম ট্রাভেল। নাম্বার 5, বাতাসে কান পেতে থাকি। আরফিন রুমি ও ন্যান্সির ভয়েস কম্বিনেশন মানে ছিল একটা নিশ্চিত হিট। এই গানটার মধ্যে একটা আবেগ, অপেক্ষা এবং বিচ্ছেদের সুর ছিল। দূরে থাকা প্রিয়জনের জন্য যে আকুতি, সেটা এই গানের প্রতিটি লাইনে অনুভব করা যেত। গানটা যেন আমাদের শিখিয়েছিল ভালোবাসা দূরে থেকেও অনুভব করা যায়। নাম্বার 4, খুঁজে খুঁজে। আরফিন রুমি এবং পড়শির এই ডুয়েট সেই সময়কার মিষ্টি প্রেমের এক ট্রেন্ড সেট করেছিল। তোমাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে খুঁজে ওই মিষ্টি বাতাসে। গানের লিরিক্স গুলো ছিল যেন প্রকৃতির মাঝে ভালোবাসাকে খুঁজে পাওয়ার এক মিষ্টি অনুভূতি। সেই সময়কার ক্যাফে আড্ডা বা লং ট্রিপে এই গানটা ছিল মাস্ট প্লে। এই গানটা যেন আমাদের তারুণ্যের হাসি খুশির দিকটা তুলে ধরতো। নাম্বার 3, প্রিয়তমা। ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। আরফিন রুমি মানে তখন ছিল একটা অন্যরকম সুরের ম্যাজিক। এই গানটা ছিল তার সেই রোমান্টিক ধারার অন্যতম সেরা সৃষ্টি। এটি ছিল যেন প্রিয়তমার কাছে পৌঁছে দেওয়া এক নিখাত রোমান্টিক চিঠি। এই গানটা ছিল সেই সময়ের আলটিমেট ডেডিকেশন সং। গানটা এত জনপ্রিয় ছিল যে তখন সবাই এই সুরে গিটার বাজিয়ে বা কভার গেয়ে প্রিয়তমাকে মুগ্ধ করার চেষ্টা করত। এর লিরিক্স আজও আমাদের হৃদয়ের গভীরে বাজে। নাম্বার 2, না বলা কথা। না বলা কথাগুলো আজ বলে দিতে চাই। নামটাই বলে দেয় এই গানের গভীরতা। সেই সময়কার লাজুক প্রেম, যেখানে মুখে কিছু বলা হতো না কিন্তু চোখে চোখ পড়লেই সব বোঝা যেত। সেই অনুভূতিটা এই গানটা পুরোপুরি তুলে ধরেছিল। এই গানটা ছিল সেই সময়ের টিনেজ ক্রাশের অফিসিয়াল স্যাড সং। শুনো আজ বলি তোমায়, না বলা কথাগুলো আজ বলে দিতে চাই। এই লাইনগুলোর সঙ্গে আমাদের কত স্মৃতি জড়ানো। বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসার গল্প বলতো এই গান। ভালোবাসি আমি যে তোমায়। নাম্বার 1, এক জীবন। শহীদ ও শুভমিতার এই গানটা ছিল যেন সব দীর্ঘমেয়াদী ভালোবাসার গল্পগুলোর ফাইনাল অ্যানথেম। আরফিন রুমির অসাধারণ সুরে এবং অনুপ আইচের লিরিক্সে এই গানটি এখনো আইকনিক। এই গানটা আমাদের শিখিয়েছিল ভালোবাসা একদিনের নয়, এটা সারা জীবনের পথ চলা। কে কে এই গানটার রিংটোন হিসেবে ব্যবহার করেছেন বা প্রিয় মানুষটিকে এই গানটা ডেডিকেটেড করেছেন, কমেন্টে বলে যান। গানটা শুধু প্রেম নয়, একটা বিশ্বাসের গল্প বলতো। এই ছিল আমাদের 2012 থেকে 15 সালের ভালোবাসার টাইম ট্রাভেল। বন্ধুরা, সত্যি বলতে এই গানগুলো শুধু গান ছিল না, এগুলো ছিল আমাদের স্কুল জীবনের ডায়েরির পাতা, কলেজের করিডোরে ফিস ফিস করা কথা, পুরনো দিনের ফোনের মেমোরি কার্ডে সযত্নে রাখা স্মৃতি। একটা সময় ছিল যখন এই গানগুলো আমাদের প্রেম শিখিয়েছে, অপেক্ষা শিখিয়েছে, না বলা কথাগুলোকেও সুরের মাধ্যমে প্রকাশ করতে শিখিয়েছে। আজ সবকিছু অনেক সহজ,
কিন্তু সেই দিনের মতো আবেগগুলো কি একই রকম আছে? এই গানগুলো আমাদের সেই সময়ের আমিকে মনে করিয়ে দেয়। এই গানগুলো আছে বলেই আমরা বারবার সেই সময়টায় ফিরে যেতে পারি, কয়েক মিনিটের জন্য হলেও। জীবনের সবচেয়ে খাঁটি দিনগুলোতে স্মৃতিগুলো থাকুক, গানগুলো থাকুক, আর আপনারা ভালো থাকুন। আপনার জীবনে এই 5টি গানের মধ্যে কোন গানটা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো নস্টালজিয়া নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং স্মৃতিগুলোকে আগলে রাখুন।